নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যদি মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো চলতি লিগে মোহনবাগান দল নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কোচ সার্জিও লোবেরার প্রাক্তন দল ওড়িশা এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আজ বিকেল 5টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। লিগের প্রথম 3 ম্যাচে জয়ের হ্যাট্রিক করে আজ মোহনবাগান দল তারা নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের খোঁজে মাঠে নামতে চলেছে। 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই জয় পেয়ে মোহনবাগান দল তারা বর্তমানে পয়েন্টস টেবিলের টপ পজিশনে রয়েছে। আজ যদি মোহনবাগান দল তারা জয় তুলে নিতে পারে তাহলে লিগের প্রথম স্থানের লড়াইয়ে আরও কিন্তু বেশ খানিকটা স্বস্তি পাবে বাগান ব্রিগেড। দলে শুধুমাত্র একজন বিদেশি নিয়েই এই চলতি লিগে অংশগ্রহণ করেছে ওড়িশা এফসি। তবে তাদের দলে শুধুমাত্র একজন বিদেশি খেলোয়াড় থাকলেও ওড়িশা এফসি তারা গত 2 ম্যাচে চেন্নাইন এফসি এবং ইন্টারকাশির মতন শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে, যার ফলে বলাই যায় ওড়িশা এফসিকে কোনো মতেই কিন্তু আজকের ম্যাচে হালকাভাবে নিলে চলবে না বাগান ব্রিগেডের। তবে অন দ্য পেপার এবং চলতি মরশুমের পারফরমেন্সের নিরিখে এই ওড়িশা এফসির তুলনায় মোহনবাগান তারা কিন্তু ধারেও ভারে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তবে আবার মোহনবাগান দল তারা এগিয়ে থাকলেও প্রাক্তন কোচের বিরুদ্ধে নিজেদের সেরা প্রমাণ করার জন্য আজ কিন্তু মরিয়া থাকবে ওড়িশা এফসি দলের সমস্ত প্লেয়াররা, যার ফলে আজকের ম্যাচটা কিন্তু নো ডাউট একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে ওড়িশা এফসি দলের প্লেয়াররা আজ মোহনবাগানের শক্তিশালী আক্রমণ কিভাবে আটকায় এবং মোহনবাগান দলের প্লেয়াররাই বা কীভাবে ওড়িশা এফসির শক্তিশালী ডিফেন্সের বিরুদ্ধে মোকাবেলা করে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার যদি ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো মোহনবাগানের গত 3 ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে প্রোভাইড করেছিলাম। আর ঠিক সেই মতনভাবেই আজকের ম্যাচেরও কিন্তু লাইভ লিঙ্ক আমরা তোমাদের জন্য দিয়ে দেব আজকের ম্যাচটা চালু হওয়ার 1 থেকে 2 মিনিট আগে এই ভিডিওর পিন কমেন্টে, যেখান থেকে কিন্তু তোমরা অনায়াসেই আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখতে পেয়ে যাবে। তবে আমাদের দল লিঙ্ক দিয়ে খেলা দেখতে হলে তোমাদের যে কাজটা করতে হবে তা হলো এই ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লিঙ্কটা পেয়ে যাবে এবং ম্যাচ লিঙ্কের পাশাপাশি তোমরা আইএসএলে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলোও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি কিসের, এক জায়গা থেকে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পেতে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো এবার যদি এই ম্যাচের জন্য 2 দলের টিম লিস্ট নিয়ে আলোচনা করা যায়, সো আজকের ম্যাচে কোনোরকম চোটাঘাত ছাড়াই কিন্তু মাঠে নামতে চলেছে ওড়িশা এফসি। অপর দিক দিয়ে মোহনবাগান দলের ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনোকে আজকের ম্যাচে পাওয়া যাবে নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে আজকের ম্যাচে রবসন রবিনোকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু 50-50। যদিও বা রবসন রবিনোর অনুপস্থিতিতে মোহনবাগান দলের আক্রমণ ভাগের জন্য তেমন একটা সমস্যা দেখা যাবে না, কারণ মোহনবাগানের উইং পজিশনে খেলার জন্য রয়েছে মনবীর সিং, কিয়ান নাসিরিদের মতন তরুণ প্লেয়াররা, যারা কিন্তু বিগত মরশুমগুলোতে মোহনবাগানের উইং পজিশনে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে। যার ফলে ইনকেস যদি কোচ সার্জিও লোবেরা আজকের ম্যাচে রবসন রবিনোর সার্ভিসটা না পায় তাহলে কিন্তু দলের উইং পজিশনের জন্য তিনি লিস্টন কোলাসোর সাথে মনবীর সিংয়ের জুটিকে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। সো এবার যদি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য 2 দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে তা দেখে নেওয়া যায়। সেক্ষেত্রে সর্বপ্রথম ওড়িশা এফসির প্লেইং 11 নিয়ে কথা বললে ওড়িশা এফসির হেড কোচ পুরুষোত্তম তিনি কিন্তু এই ম্যাচেও 4-2-3-1 এই ফরমেশনেই যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপারের ভূমিকায় দেখা যাবে অমরিন্দর সিংকে। দলের 4 ডিফেন্সের 2 সাইড ব্যাক পজিশনে দেখা যাবে সেভিয়ার গামার সাথে ভ্যানলাল জুইডিকাকে, এবং ডিফেন্সের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে কার্লোস ডেলগাডোর সাথে থৈবা সিং মৈরাংথেমকে। দলের জোড়া মিডফিল্ডার হিসাবে থাকবে রোহিত কুমারের সাথে পুইটিয়া। আপফ্রন্টের 2 উইঙ্গার হিসাবে দেখা যাবে ইশাক রালতের সাথে রাহুল কেপিকে, আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকায় থাকবে ভিভি সুহের, এবং দলের স্ট্রাইকার পজিশনে দেখা যাবে রহিম আলীকে। সো এমনই লাইন আপ নিয়ে আজ কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ওড়িশা এফসি। অপর দিক দিয়ে ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ের খোঁজে নিজেদের বেস্ট লাইন আপ নিয়েই আজকের ম্যাচে মাঠে নামবে বাগান ব্রিগেড,
যেখানে 4-2-3-1 ফরমেশনে দলের গোলকিপারের ভূমিকায় দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্ডার হিসেবে 2 সাইড ব্যাক হিসেবে থাকবে শুভাশিস বোসের সাথে টেকচাম অভিষেক সিং, এবং জোড়া সেন্টার ব্যাকের ভূমিকায় দেখা যাবে অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে। দলের 2 মিডফিল্ডারের ভূমিকায় থাকবে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়া। আপফ্রন্টের 2 উইঙ্গার হিসেবে দেখা যাবে লিস্টন কোলাসের সাথে মানবীর সিংকে, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ডিমিত্রি পেট্রাটস। আর দলের স্ট্রাইকার হিসাবে শুরু করবে জেমি ম্যাকলারেন। সো মোস্ট প্রবাবলি এমনই লাইন আপ নিয়ে আজ কিন্তু মাঠে নামতে চলেছে মোহনবাগান। তবে আবার এই একই লাইন আপে ডিফেন্স লাইন থেকে যে কোনো এক ডিফেন্ডারকে তুলে নিয়ে, অর্থাৎ 3 ডিফেন্সে গিয়ে আপফ্রন্টে জেমি ম্যাকলারেনের সাথে জেসন কামিংসকেও কিন্তু জুড়ে দিয়ে জোড়া ফলাও কিন্তু ব্যবহার করতে পারেন কোচ সার্জিও লোবেরা। যদিও বা এটা কিন্তু একটা রিস্ক হয়ে যেতে পারে, কারণ ওড়িশা এফসি তারা কিন্তু গত 2 ম্যাচে বেশ দারুণ পারফরমেন্স করেছে, এবং আজ কিন্তু তারা মরিয়া থাকবে মোহনবাগানকে আটকানোর জন্য। সেক্ষেত্রে আজ ওড়িশা এফসির বিরুদ্ধে ওভার কনফিডেন্স না হয়ে সুযোগের সদ্ব্যবহার করে এবং ক্লিনশিট নিয়ে জয় তুলে নেওয়াটাই কিন্তু মূল লক্ষ্য থাকবে লোবেরা ব্রিগেডের। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে। এই বিষয়ে তোমাদের প্রেডিকশন স্কোরটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার যদি গতকাল হয়ে যাওয়া ইস্টবেঙ্গলের ম্যাচের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো নিজেদের তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হেরে গিয়ে গতকাল ইস্টবেঙ্গল দল তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার বিরুদ্ধে। লিগের প্রথম 2 ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার পর আপামর ইস্টবেঙ্গল সমর্থকরা চলতি মরশুমে একটা ভালো রেজাল্টের আশা করেছিল দলের কাছ থেকে। তবে তাদের সেই আশাকে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হতে দেখা যায় গত জামশেদপুর এফসি ম্যাচে। গত জামশেদপুর এফসি ম্যাচ হারের পর দলের কামব্যাকের আশায় গতকাল মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। তবে গতকালের ম্যাচে নিজেদের ঘরের মাঠে 2 বিদেশি সম্পন্ন দল এফসি গোয়ার বিরুদ্ধে কামব্যাক তো দূরের কথা, আর একটু হলে এফসি গোয়া তারাই কিন্তু 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ত। তো তোমরা জানো গতকালের ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে পয়েন্ট শেয়ার করেছে লাল হলুদ ব্রিগেড। আর গতকালের ওই ভাইটাল ম্যাচে ড্র করার পর থেকেই কোচ অস্কার বুরুজনের পারফরমেন্স নিয়ে রীতিমতন সমালোচনার ঝড় বইতে কিন্তু শুরু করেছে সমর্থক মহলে। কোচ অস্কার বুরুজন তিনি অন দ্য ফিল্ড দলকে জেতাতে যেমনই রণনীতি ব্যবহার করুক না কেন, অফ দ্য ফিল্ড নিজেকে প্রোটেক্ট করতে তার কাছে অজুহাতের রণনীতি যেন আগে থেকেই তৈরি করা থাকে। গত জামশেদপুর এফসি ম্যাচ হারের পর তিনি দলের প্লেয়ারদের রোজা রাখার বিষয়কে বেশি হাইলাইট করেন প্রেস কনফারেন্সে, যেখানে আইএসএলের প্রায় প্রতিটা দলেই একাধিক খেলোয়াড়রা রোজা রেখে খেলতে নামছে, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের রোজা রাখার জন্য তাদের ম্যাচ হারতে হয়েছে তেমনটাই তিনি অজুহাত দেন। কেন জানি না এই ইস্টবেঙ্গল দলে যেই হেড কোচের পদে যোগ দিক না কেন তার কাছেই যেন অজুহাতের ঝুড়িটা রেডি থাকে। আমরা এর আগে দেখেছি কোচ কার্লোস কুয়াদ্রাতকেও অজুহাতের ঝুড়ি তৈরি করে রাখতে, এবং বর্তমানে সেই একই জিনিস কিন্তু দেখছি কোচ অস্কার বুরজনের কাছ থেকেও, যেখানে চলতি মরশুমে আইএসএলের বেশিরভাগ দলগুলোর তুলনায় ইস্টবেঙ্গলের দল বেশি শক্তিশালী, এবং তাদের কাছে এই সিজনে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার। সেখানে দাঁড়িয়ে প্রথম 2 ম্যাচে জয়ের পর হঠাৎ করেই দলের পারফরমেন্সের কেন এত অধঃপতন ঘটল সেটাই কিন্তু ক্লিয়ার নয়। যে ইউসুফের পা থেকে প্রথম 2 ম্যাচে গোলের বর্ণা দেখতে পেল ইস্টবেঙ্গল সমর্থকরা, সেই ইউসুফকেই যেন শেষ 2 ম্যাচে পুরোই অচেনা লাগলো। এর পাশাপাশি গতকালের ম্যাচে মিগুয়েলের সেলফিশনেসভাবে খেলার জন্য গতকালের ম্যাচটা কিন্তু হারের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের কাছে। এর পাশাপাশি আবার আমার যতদূর মনে হচ্ছে গত ম্যাচগুলোতে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের গ্রাফটা ডাউন হওয়ার আর এক মূল কারণ হচ্ছে সাউল ক্রেসপোর অনুপস্থিতি। যতদূর আপডেট সাউল ক্রেসপো সে কিন্তু কোনো রকম চোটের কবলে নেই, তবুও কেন কোচ অস্কার বুরজন গত ম্যাচগুলোতে সাউল ক্রেসপোকে মাঠে নামাননি তা কিন্তু একমাত্র তিনিই জানেন। সাউল ক্রেসপো যে ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং আপফ্রন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত সেটা কিন্তু ইস্টবেঙ্গলের গত ম্যাচগুলোতেই স্পষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি জেরিকে কোন কারণে চলতি মরশুমে দলে সই করিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট সেটা একমাত্র তারাই জানেন। জেরিও যে গুরুতর কোনো চোটের কবলে রয়েছে তেমনও কিন্তু কোনো আপডেট নেই, তবুও কেন জেরিকে এখনও লাল হলুদ জার্সিতে অভিষেক করানো হলো না তার উত্তর কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তো তোমরা জানো চলতি মরশুমের লিগ শর্ট টাইমে থাকার জন্য এই মরশুমের লিগে কোনো কিন্তু টপ 4-এর রুলস নেই, যার ফলে লিগ শেষে যে দল টপ অফ দ্য টেবিল থাকবে সেই দলই কিন্তু চলতি মরশুমে লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা হবে। যার কারণে এই মরশুমের লিগে একটা ম্যাচ হারা বা ড্র হলে রীতিমতন সেই দলের জন্য চ্যাম্পিয়নশিপের রেসটা বেশ খানিকটা কঠিন হয়ে পড়বে। আর তেমনটা জেনেও কেন গত 2 ম্যাচে ছন্নছাড়া ফুটবল উপহার দিল কোচ অস্কার বুরজন সেটা একমাত্র তিনিই জানেন।
চলতি মরশুমের লিগে কোচ অস্কার ব্রুজনের হাতে যথেষ্ট কোয়ালিটির প্লেয়ার কিন্তু তুলে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর এই শক্তিশালী দল নিয়ে যদি তুমি জামশেদপুর এফসি, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, মোহনবাগানের মতন দলের বিরুদ্ধে জয় তুলে আনতে ব্যর্থ হও, তাহলে কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই থেকে যাবে ইস্টবেঙ্গলের কাছে। তবে আবার তোমাদের আশা করি এটাও মনে আছে, মরশুম শুরুর প্রেস কনফারেন্সে কোচ অস্কার ব্রুজন তিনি বলেছিলেন তিনি দলকে 9 নম্বর স্থান থেকে ওপরে তুলে নিয়ে আসতে চান। সেক্ষেত্রে যদি সত্যিই তিনি এই মিশনে কাজ করে থাকেন, তাহলে এটা বলাই যায় তিনি তার টার্গেটে সফলতা লাভ করবেন। 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের 4 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলো থেকে যদি তারা জয় তুলে নিতে না পারে, তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের রেস থেকে রীতিমতন ছিটকে যাবে লাল হলুদ বাহিনী। গত 2 ম্যাচে পয়েন্ট লস করার পর এবার কিন্তু ইস্টবেঙ্গলের আপকামিং 3টে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্ট এফসি, মোহামেডান স্পোর্টিং এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে। সেক্ষেত্রে এই সহজ 3টি ম্যাচ থেকে যদি 9 পয়েন্ট তুলে আনতে না পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল তারা চলতি মরশুমের লিগের চ্যাম্পিয়নশিপের রেস থেকে সরাসরি ছিটকে যাবে। আর এমনটা হলে কোচ অস্কার ব্রুজনের চাকরিটাও যে লিগ শেষ হওয়ার আগেই যেতে চলেছে, তাও কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। সেক্ষেত্রে নিজের চাকরি বাঁচাতে এবং দলের পারফরমেন্সের গ্রাফটাকে উন্নতি করতে কোচ অস্কার ব্রুজন এবার কোন রণনীতি আটেন, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয়, ইস্টবেঙ্গল কি পারবে চলতি মরশুমের লিগে টপ অফ দ্য টেবিল শেষ করতে, নাকি শেষ পর্যন্ত গিয়ে ইস্টবেঙ্গল তারা তাদের চেনা পরিচিত স্থান তথা 9 থেকে 12-র মধ্যেই শেষ করবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।